সেভার্স ল, SAVERS, সেভার্স। এসতে হচ্ছে সকালে উঠে বলতেছেন, এসতে সাইলেন্স, নীরব থাকতে হবে, একটু ধ্যান করতে হবে। তা আমরা যেহেতু আমরা মুসলিম, আমরা ধ্যানটা কিভাবে করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়ে দিয়েছেন। ফজরের নামাজের পর আপনি একটু বসে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েন। আপনার জীবনের যত গুনাহ, এটা যদি সমুদ্রের ফেনার মতো হয়, এটা ধুয়ে মুছে যাবে। এবং এখন তো আমরা অনেকেই হজ করতে যেতে চাই, খুবই ভালো, যাদের সামর্থ্য আছে অবশ্যই করবো। কিন্তু একটা সুযোগ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ফজরের পরে কিছুক্ষণ তুমি বসে থাকো, আল্লাহ জিকির করো, এবার সূর্য যখন উদয় হয় তারপরে তুমি 2 রাকাত ইশরাকের নামাজ পড়ো। ইশরাকের নামাজ যদি কেউ পড়ে, সে একদম কবুল হজ এবং কবুল ওমরা হজের সওয়াব পাবে। আমরা এই সুযোগটাকে হাতছাড়া করবো না। যে যে লেভেলের স্টুডেন্ট আছেন, ফজরটাকে কাজে লাগান। তার মানে সাইলেন্স খুবই ইম্পর্টেন্ট। 2 নাম্বার এ, অ্যাফার্মেটিভ। উনি বলেছে অ্যাফার্মেটিভ মানে ইতিবাচক চিন্তা করতে হবে, আমি পারবো, এই চিন্তাটা করতে হবে। আমাদের ব্রেইনের একটা সেন্টার আছে, ওই সেন্টারে RAS, রেটিকুলার অ্যাক্টিভিটি সিস্টেম চালু হয়ে যায় যখন আপনি কোনো কিছু নিয়ে পজিটিভ থিঙ্কিং করেন। ব্রেইন আপনাকে অর্গানাইজড হয়তো ওইভাবে পরিচালিত করে। আপনি যখন চিন্তা করবেন যে আমি এটা হব, ইনশাল্লাহ আপনি সেটাই হতে পারবেন। এটাই উনি বলেছে, অ্যাফার্মেটিভ, পজিটিভ চিন্তা করতে হবে, কখনো নেগেটিভকে জায়গা দিবেন না। নেগেটিভ থিঙ্কিং করবেন, আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না।